আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো আপনাকে আমাদের কয়রা দাওয়াত রইলো। আপনি যাক কয়রাতে কবে যাচ্ছেন বলেন? গেলে আপনাকে সুন্দরবন ভ্রমণ করিয়ে দেখাবো, ঘুরিয়ে দেখাবো। তো আপনি কবে যাচ্ছেন বলেন? ভাই, এটা তো আমি মনে করেন আমার বাদাম বেচে ফ্যামিলিটা চালাতে হয়, আর আপনি সকালবেলা না খেয়ে আপনাদের শুনলাম না খেয়ে আপনি আসছেন আমার সাথে দেখা করতে। আমার জি মতো ভাই। একজন সাধারণ ব্যক্তি, আমার কাছে এই ভালো লাগতেছে যে আমার সাথে কেউ দেখা করতে আসছে। আমি একজন সাধারণ ছেলে হয়ে আপনি দেখো এই ভালোবাসা প্রতিদান দিতে পারবো না। ভাই এটাই হচ্ছে ভালোবাসা। এটাই ভালোবাসা, এটাই বুঝছেন? অরিজিনাল। তো এই যাই হোক ভালোবাসার জন্য আমি ধরে রাখতে পারি, আপনারা দোয়া করবেন। আমি আশা রাখবো যে ভাই দ্রুত আপনি কয়রাতে আসবেন। যাক, ইনশাল্লাহ আপনার দোয়ার জন্য কবুল হয় আর আমি যেন যেতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো আচ্ছা থাকেন, ভাই, হ্যাঁ? ভালো থাকেন। ভাই কোথা থেকে আসছেন আপনি? আমি কয়রা থেকে আসছি। কি জন্য আসছেন এই চালগুলোতে? আসলে আসছি রাজু ভাইয়ের সঙ্গে দেখা করতে। আমি কিন্তু সেই ভোরবেলায় ফরদের আজান দিলে না খেয়ে, ওই সময় তো আর বাসায় রান্না বাড়া করা হয় না, না খেয়ে কিন্তু চলে আসছি। এসে প্রথমে পানখালি ফেরিঘাট গেছি, ওইখানে পাইনি। তারপরে এখানে অনেক খোঁজাখুঁজি করে বাইরে পাইনি বললে ভাইয়ের বাসায় গেছিলাম। তো ওইখান থেকে বাসা থেকে নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে তো লঞ্চ ঘাটে এসে ভাইকে পেয়ে গেলাম আর কি। তো আসলে অনেক খুশি লাগছে নিজেকে যে আহ, মানে একটু পরিশ্রম করে আসছে, তারপরে কিন্তু এখন অনেক মজা পাচ্ছি, অনেক আনন্দ লাগছে যে ভাইকে পেয়ে গেছি বা ভাইয়ের সঙ্গে দেখা কখন হয়েছে। সকালে বেরোচ্ছেন বাড়ি থেকে? ফরজের আজানের পরপরই বেরোছি। আসছেন কি লঞ্চে? না, আমি লঞ্চ করে আসিনি, আমি গাড়ি পথে আসছি গড়ইখালি হয়ে আর কি, চাঁদালি ব্রিজ পার হয়ে গড়ইখালি এখন হয়ে আসছি। কেমন লাগছে রাজুর সঙ্গে দেখা হওয়ার পরে? তো ভাইয়ের সাথে দেখা করে আসলে অনেক ভালো লাগছে আর কি, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি। রাজুর জন্য আপনার কি কোনো মেসেজ থাকবে? জি অবশ্যই মেসেজ, আমি আসছি ভাইয়ের এলাকায়, ভাইদের বাসায়, ভাই তো অবশ্যই আমাদের এলাকায় যাবে, আমাদের কয়রা থানা একবারে কিন্তু আমাদের শেষ প্রান্ত, এরপরে সুন্দরবন সাগর, কোনো থানা নাই। তো আশা করি ভাই আমাদের কয়রাতে যাবে, ভাইকে নিয়ে সুন্দরবন ভ্রমণ করিয়ে দেখাবো। হ্যাঁ, তো সুন্দরবনের মাছ এবং মধু ভাইকে খাওয়াবো। রাজুর জীবন কাহিনী তো আসলে শুনলেন এসে। জি ভাই শুনলাম, তো আসলে সেই হিসাবে আপনার কি বলা যাচ্ছে রাজুর? সেই হিসাবে আসলে এত ছোট বয়সে ভাই যে কাজগুলো করতেছেন, এটা আসলেই মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে এরকম একটা ছোট বয়সে সে নিজের সংসার নিজে কাঁধে তুলে নিছে। যেহেতু তার বাবা থাকতেও নাই, মা প্রতিবন্ধী, হ্যাঁ, তারপরে কিন্তু সে বাদাম লিচু বিক্রি করে, হ্যাঁ, সে তার পরিবার প্রিয়জন চালাচ্ছে। আসলে এরকম হাজারে একজন পাওয়া যায় যে এত কষ্ট করে এত ছোটবেলা, তার পাশাপাশি কিন্তু সে লেখাপড়াও করতেছে। তো আসলে ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাই অনেক দূর এগিয়ে যান, অবশ্যই দোয়া এবং ভালোবাসা থাকবে। এই দোয়া ভালোবাসার জন্য ধরে রাখতে পারি, দোয়া করবেন।